সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমার যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা যারা ফলো করতেছেন অথবা দেখতেছেন, এই ভিডিওটা শুধু তাদের জন্যই আমি উদ্দেশ্য করে বলছি যে সমস্ত বেকার ভাইরা। আসলে বেকার ভাইদের প্রিয় পত্রিকা হলো চাকরি পত্রিকাটাই, কিন্তু তাদের জন্য সবচেয়ে প্রিয় পত্রিকা। তো এই প্রিয় পত্রিকা নিয়ে যারা ঘাটাঘাটি করতেছেন দিন রাত, প্রতি সপ্তাহে নতুন করে একটি পত্রিকা আসার অপেক্ষায় খুবই ক্লান্ত হয়ে থাকেন, খুবই অপেক্ষায় থাকেন। তারপর দেখেন কোথায় কোথায় সার্কুলার রয়েছে, আর এই সার্কুলার মাঝে সরকারি বেসরকারি বিভিন্ন জবের অপেক্ষায় থাকে। তবে এই জবের পিছনে আপনারা ঘুরে ঘুরে অযথা কেউ সময় নষ্ট করছেন, আর হয়তোবা কারো সময় যা কোনো কাজে লাগতেছে। তবে আমি তাদের জন্য বলবো যাদের কোয়ালিফিকেশন অনুসারে কিছু লোক রয়েছে যারা বিভিন্ন যে নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে দেখতে মনে করেন যে কোনো এক্সপিরিয়েন্স দেখতে দেখতে মাথা নষ্ট। একটা চাকরি পেতে হলে এক্সপিরিয়েন্স লাগবে 5 বছরের, এক্সপিরিয়েন্স লাগবে 10 বছরের, ঠিক আছে। এক্সপিরিয়েন্স তো আসলে মায়ের পেট থেকে পরে বের হয় নাই, তার পড়াশোনাই শেষ হলো মাত্র 1 বছর, মাত্র 6 মাস। সে এত বছর এক্সপিরিয়েন্স কোথায় পাবে? আসলে এত এক্সপিরিয়েন্স তো তাদের নাই। তো কিছু কিছু কোম্পানি রয়েছে এক্সপিরিয়েন্সের কারণে তাদের আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরও, সার্টিফিকেট থাকার পরও চাকরি হচ্ছে না। চাকরির পিছে ঘুরে ঘুরে তারা সময় নষ্ট করছে। নট অনলি সো, শুধু তাই নয়, এই চাকরির পিছনে ঘুরতে ঘুরতে আমি আমার লাইফে আমি এমনও লোক দেখেছি যে আপনার যে অনেক যারা বিশেষ করে 64 জেলা থেকে আপনার প্রত্যেকটি চাকরি পত্রিকায় কিছু ছোট ছোট নিয়োগ থাকে, যে ম্যানেজার নিয়োগ দেওয়া হবে 10 জন, এরিয়া ম্যানেজার, রবিট নেটওয়ার্ক ম্যানেজার, তারপর কিউসি ম্যানেজার, অফিসিয়াল কাজের জন্য অতজন। স্যালারিও খুব আকর্ষণীয় স্যালারি দেয়, 30,000, 25,000, 20,000, 10 জন এই সেক্টরে, ওই সেক্টরে 10 জন, ঠিক আছে। এই লোভনীয় অফার পেয়ে যারা আপনারা অযথা যাচ্ছেন, তাদের জন্য একটু সতর্ক হওয়া উচিত। কারণ এই জাতীয় বাটপার কিছু কোম্পানি রয়েছে যেটার হয়রানি 64 জেলার বেকার যুবক যারা রয়েছে, ম্যাট্রিক পাস, ইন্টার পাস, এমনকি বিবিএ কমপ্লিট করা স্টুডেন্টরাও, বিএ পাস করা স্টুডেন্টরাও কিন্তু এই বাটপার কোম্পানিগুলোর প্রতারণার শিকার হচ্ছে। এই বাটপারি কোম্পানিগুলা বেশিরভাগ আপনারা বিভিন্ন জায়গায় ছোটো একটা রুম নিয়ে কোম্পানি খুলে বসে। তাদের এই বাটপারি সিস্টেমটা হলো আপনারা জায়গায় জায়গায় কিছু ঢাকার ভিতরে যেই বাটপারি কোম্পানিগুলো আছে, আপনার ঢাকার বিভিন্ন সেক্টরে বিভিন্ন পয়েন্টে পত্রিকা দেখবেন যে কারেন্টের খাম্বার ভিতরে ওদের পত্রিকার পোস্টারগুলো দেখা যায়। বিভিন্ন সেক্টরে অফিসিয়াল কাজের জন্যে জরুরি ভিত্তিতে আর্জেন্টলি লোক নিয়োগ, এইটা সেটা এভাবে দেওয়ার পরে তারপর যারা এই চাকরির ভিকটিম হয়ে যায় তারা অফিস পর্যন্ত যাওয়ার পরে সর্বপ্রথম তাকে বলে যে 200 বা 300 টাকা দিয়ে একটা ফর্ম পূরণ করতে হবে, বা 500 টাকা দিয়ে একটা ফর্ম পূরণ করতে হবে। করলো যাদের পেটে ক্ষুধা, অর্থাৎ যারা সহজ সরল মানুষ, তাদের সরলতার সুযোগ নিয়ে তারা 500 টাকা দিয়ে একটা ফর্ম পূরণ করে। ফর্ম পূরণ করার পরে তখন তাকে বলা হয় আপনার যোগ্যতা কি, কোয়ালিফিকেশন সম্বন্ধে, ভালো কোট টাই প্যান্ট ফিন্দে, মানে একেবারে সাজানো গোছানো অফিস থাকে, সেখানে বসে অফিসার টাই পরে আপনাকে ইন্টারভিউ নেবে। আপনার ক্যারিয়ারকে নিয়ে তারা বিভিন্ন খেলা করতে চাইবে। আপনাকে ইংলিশে কিছু প্রশ্ন করবে, এটা করবে ওটা করবে, পরে কিছুকে আপনাকে বাজাবে, তারপর বলবে এক্সপিরিয়েন্স আছে কি না, তারপরে বলবে আপনার এক্সপিরিয়েন্স নাই, ট্রেনিং নিতে হবে, ট্রেনিং নেওয়ার জন্য আপনাকে 5,000 টাকা দিতে হবে, বা 1,500 বা 3,000 টাকা দিতে হবে। টাকা দেওয়ার পরে আপনাকে কোথায় পাঠাবে, তারা বিভিন্ন পয়েন্টে তাদের চাকরি দিবে ঠিকই, ওই মনে করেন যে সিকিউরিটি গার্ড, হসপিটাল, ক্লিনিক, গার্মেন্টস, বিভিন্ন ডেভেলপার কোম্পানিতে সিকিউরিটি গার্ডের ওইখানে পাঠাবে নিয়োগের জন্যে।
তো ওইখানে পাঠানোর পরে মনে করেন যে আপনাকে বলে নেবে 30,000, 25,000, 15,000, কিন্তু ওই যে আপনাকে শিকার হতে হবে, আপনি তো বান্দা হয়ে গেলেন তাদের কাছে, টাকা যারা টাকা দিল জমা দিয়ে। তো সেখানে যাওয়ার পর কিছু লোক তাদের যে মশার কামড় খাবে বিভিন্ন সেক্টরে, এই সিকিউরিটি ডিউটি করে, কেউ 10 দিন, কেউ 5 দিন, কেউ 1 মাস, কেউ এমনও লোক আছে 2 মাস 3 মাস কাজ করার পরে বেতনও পায় না। তো প্রতারণার শিকার হয়ে ওই 2-3 মাস 1 মাস পরে দেখা যায় কোনো স্যালারি আসে না, কোনো বেতনও পায় না। অবশেষে সে আইসা দেখে ওই কোম্পানিতে তালা ঝুলতেছে। ঠিক আছে, কোম্পানি, এই বাটপার কোম্পানিগুলো তখন 50 লাখ 1 কোটি টাকা হয়ে যায়, তখন আস্তের পর তাদের কোম্পানিতে তালা ঝুলিয়ে দেয়। তারা অন্য জায়গায় আবার বাটপারি শুরু করে, এই বাটপারি কোম্পানিগুলা। তা আমি ওই বেকার যুবক ভাইদেরকে বলবো, আপনারা প্লিজ দয়া করে এই ছোট ছোট বিজ্ঞাপনগুলো থেকে খুবই সাবধান। রবি নেটওয়ার্কে নিয়োগ, আর্জেন্টলি নিয়োগ, এটা নিয়োগ, এগুলো দেখলেই বোঝা যায় আসলে এগুলো সম্পূর্ণ ভুয়া। এগুলোর পিছনে আপনারা সবাই নষ্ট করবেন না। যেই কোম্পানিতে মনে করবেন যে আপনার টাকা চাইবে, ঢুকতেই টাকা চাইবে যে এত টাকা দেন, অত টাকা দেন, হ্যাঁ হ্যাঁ, আপনার পোশাকের জন্যে, হ্যাঁ আপনার ঢুকতে হলে টাকা লাগবে, যে কোম্পানিতে চাকরির জন্য টাকা চাইবে ওই কোম্পানিতে মনে করবেন বাটপার, সম্পূর্ণ বাটপার, ভুয়া কোম্পানি। যেই কোম্পানি চাকরির আগে টাকা চায় ওটা ভুয়া, বাটপারি, সম্পূর্ণ বাটপারি কোম্পানি। ওই বাটপারি কোম্পানি থেকে খুবই সাবধান ভাইজান, খুবই সাবধান। আপনার কষ্টের টাকা দিয়ে আপনার ওই ভুয়া কোম্পানিতে চাকরি নেবেন না। প্রয়োজন হলে আপনি ঢাকা এসে একটা ছোটোখাটো বিজনেস করতে পারেন। আপনি চক বাজার থেকে কিছু মাল এনে বিজনেস করতে পারেন, আপনি কিছু মোবাইল অ্যাক্সেসরিজের বিজনেস করতে পারেন, আপনি ঘাটাঘাটি করেন ইউটিউবে, হ্যাঁ কোনটা পারফেক্ট করেন, সমস্যা নাই। আর কপির বিজনেস তো এটা আলহামদুলিল্লাহ আছে, আপনাদের ইচ্ছা, আমি রিভিউ দিচ্ছি একের পর এক প্রতিদিন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এই ব্যবসাটি করতে পারেন। আসলে আমার লাইফে অনেক হোঁচট খেয়েছি আসলে। ঢাকা এমন একটা জায়গা, ঢাকারে বাটপারে ভরা। ঠিক আছে, তা কাকে কোন সময় কিভাবে বাটপারি করে এটা বলা যায় না। ঠিক আছে, তো এইসব বাটপারি হাত থেকে খুব সাবধান। তারপরে আরও কিছু কথা যেগুলো না বললেই নয়, আপনারা যারা গুলিস্তানে বিশেষ করে গ্রাম থেকে যে ভাইরা আসেন, হ্যাঁ পার্শ্ববর্তী জেলা বা গ্রাম থেকে আসেন গুলিস্তানে, বিভিন্ন কিছু পছন্দ হয়ে যায়, পছন্দ হওয়ার পরে দামাদামি করেন। ধরেন একটা প্যান্ট পছন্দ হলো, একটা জুতা পছন্দ হলো, হ্যাঁ যে কোনো কিছু পছন্দ হলো। তা গুলিস্তানে ম্যাক্সিমামই কিন্তু ওরা যারা ফুটপাতে বেচাকেনি করে ওরা হলো সিন্ডিকেটের লোক। একটার সাথে ভেজাল লাগলে ওরা 10টা মিলে আপনার সাথে লেগে যাবে। তো ওদের সাথে কখনো তর্কাতর্কিতে জড়াবেন না। আর মেইন কথা হলো, আপনি একটা কোনো কিছু দামাদামি করার পরে ওরা বলবে ধরেন আপনি একটা জুতা চাইলেও ওরা 1200 টাকা, আপনি বলছেন ভাইজান জুতাটার দাম কত, সে বললো 1200 টাকা। তা আপনি ওইখান থেকে ওই জুতাটা যদি দাম না বইলা ওখান থেকে যাইতে পারবেন না। যদি আপনি বলেন 1200 টাকা, আপনার দাম বেশি হয়ে যায়, আপনি মনে করেন হাইটা চলে যাবেন, ওরা যাইতে দেবে না। আপনাকে মনে করেন যে হাতটাই না ধরবে, আপনার মান সম্মান খাইয়ে দেবে, হ্যাঁ আপনাকে গালাগালি করবে, এমনকি গায়ে হাত তুলতে বাধ্য হবে। তাই বলছি ভাইজান, আপনাদের জন্য একটা উপদেশমূলক কথা, বা আপনারা অবশ্যই কথাগুলো ফলো করবেন, যে ওই সমস্ত দোকানদার থেকে খুব সাবধান যার হাতটাই না ধরে। তা দাম বলবেন, সে 1200 টাকা চাইছে, আপনি 300 টাকা বলে আবার চলে আসবেন। ঠিক আছে, তারপরেও দেখবেন যে আপনার দামে না পড়লে আপনাকে গালাগালি দিবে বা বিচ্ছিরি কথা বলবে। তাই এই সমস্ত দোকানদারি থেকে সাবধান। আপনি যেখানেই কেনাকাটা করেন না কেন, আপনার কথাবার্তা যার কাছে ভালো লাগবে, যে কোনো কিছুর ক্ষেত্রেই মনে করেন যে আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই আগে দেখবেন তার কথাবার্তা কেমন হয়, হ্যাঁ তার চালচলন, তার মোটিভেশন কীরকম, তার কথার স্টাইল কীরকম, এগুলো ফলো করে আপনি কেনাকাটা করবেন। নট অনলি সো, এটা তো আছেই, আবার ঢাকার ভিতরে অনেকেই আপনার মেসে থাকেন বা বাসা ভাড়া নিয়ে থাকেন, তারপরে হ্যাঁ বিভিন্ন জায়গায় বাসা ভাড়া, সিঙ্গেল রুম বাসা ভাড়া নেন, ফ্ল্যাট রুমে বাসা ভাড়া নেন। এই বাসা ভাড়ার ক্ষেত্রেও খুবই সাবধান, কারণ এখন বর্তমানে আপনি একটা মানে বাজে বিহেভ করা একটা বাড়িওয়ালা, আর যে সমস্ত বাড়িওয়ালারা বাসায় থাকে ওই বাড়িওয়ালাদের বাসা কখনো ভাড়া নেবেন না। আর বিশেষ করে বাড়িওয়ালারা মনে করেন যে তাদের আচার ব্যবহার কীরকম, হ্যাঁ সেটা দেখে তাদের বাসায় উঠবেন। কারণ
যেই বাড়িওয়ালারা ভালো না সেটা তারা কিন্তু যা তা ব্যবহার করবে, এমনকি আপনার বহুত সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আপনারা বাসায় বা মেসে ওঠার আগে এগুলো একটু জেনে শুনে আপনারা বাসায় উঠবেন বা মেসে উঠবেন, ঠিক আছে। তারপরে অনেক বাটপারি চিটারি হয়, এই সমস্ত বাটপারি চিটারি থেকে আপনারা সাবধান থাকবেন। আমার লাইফে বহুত ঘটছে, আমি বাটপারির শিকার হয়েছি। আমি মনে করেন যে এই ভুয়া চাকরির পিছনে গিয়ে মনে করেন যে অনেক বাটপারির শিকার হয়েছি, সেটা তো আর বলে লাভ নাই। তারপরে আপনার বিভিন্ন বিভিন্ন সময় আমি বাটপারির শিকার হয়েছি। তো খুবই সাবধান ভাই, আপনারা যারা কষ্টের টাকা, ঠিক আছে, মা বাবার কাছ থেকে হালত নেবে, নিয়ে তারা দেবে কষ্টের টাকা, বা আপনার কষ্টের ইনকাম করা টাকা দিয়ে আপনি ওই ভুয়া চাকরির পিছনে দৌড়াবেন। হ্যাঁ, আর্জেন্টলি নিয়োগ, জরুরি নিয়োগ, হ্যাঁ, তমা অ্যাপারেল, হ্যাঁ, কিয়া ফ্যাশন, মেগা ফ্যাশন, অমুক ফ্যাশন, তমুক ফ্যাশন, হ্যাঁ, 10 জন সুপারভাইজার, 10 জন অফিস ম্যানেজার, হ্যাঁ, কিউসি ম্যানেজার, এইটা সেইটা, এগুলা বইলে আপনার নিয়োগে দেখবেন 20,000, 25,000, 18,000, 30,000, হ্যাঁ, এরকম স্যালারি রেঞ্জ দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে। এমনকি তাদেরকে ফোন দিলে কিন্তু ফোন কলে আপনাকে নেবে না পারবে। মনে করেন যে আপনার বিভিন্ন সিস্টেমে আপনার অফিস পর্যন্ত যাওয়ার পরে মনে করেন যে আপনি টাকা যে কোম্পানি চাইবে, ওই এক কথায় ওই কোম্পানিতে ঢুকবেন না। টাকা দিয়ে যদি চাকরি নিতে হয় তো ওই চাকরির কোনো প্রয়োজন নেই। প্রয়োজনে আপনি ব্যবসা করবেন, প্রয়োজনে ছোটোখাটো ব্যবসা করবেন, যে কোনো ব্যবসা হোক। ব্যবসায় আল্লাহ রাব্বুল আলামিন 90% বরকত দিয়েছেন, আর আপনার চাকরিতে 20% বরকত দিয়েছেন। তাই অনেক ভাইয়ের একেবারেই মন মানসিকতা এরকম হয় যে তারা শুধু চাকরির পেছনে এতটাই মগ্ন। এমনও ভাই আছে, আমার সাথে কথা হয়েছে, ভাই আপনাকে কিছু টাকা দেবো, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন। হ্যাঁ, লাগলে আপনি কিছু টাকা নেন, আমাকে যদি কোনো কোম্পানিতে অফার থাকে কোনো চাকরিতে ঢোকাইতে পারেন, চাকরিতে ঢোকাই দেন। আমি তার কথাটা শুনে একটু হাসলাম মনে মনে, যে আসলে এমন একটা কথা বললো যে সে টাকা দিয়ে চাকরি নিতে চায়। কেন? আপনি নিজে উদ্যোক্তা হন, আপনি ব্যবসা করেন স্বাধীনভাবে। আপনি এক সপ্তাহ আপনার ব্যবসা বন্ধ রাখলে আপনাকে কেউ বলবে না ভাই, আপনি কৈফিয়ত দেওয়ার কোনো লোক থাকবে না। কিন্তু চাকরি মানেই কি বাধ্যতামূলক, আপনাকে যেতেই হবে কন্টিনিউ রগটিং সিস্টেমে। হ্যাঁ, সকাল 10টা অফিসে থাকতে হবে। 2 মিনিট 5 মিনিট লেট হলেই বসের ঝাড়ি। তারপরে মনে করেন যে আরও অফিস স্টাফ রয়েছে, হ্যাঁ, তাদের ক্লিকবাজি, বা তাদের মনে করেন যে তাদেরকে একটু অনেক সময় ভয় করতে হয় কি তারা আমার কলিগরা স্টাফরা কি বলে দিল কি না বসের কাছে যে দেরি করে যায়। তা এরকম বসের ঝাড়ি। চাকরি মানেই কি বাধ্যতামূলক, আর বিজনেস মানেই স্বাধীনতা। তাই এই স্বাধীনতা আমি চাই না শুধু এই কফি বিজনেসই করেন, আপনারা যে ব্যবসায়ী উদ্যোক্তা হতে চান, উদ্যোক্তা হয়ে যান। উদ্যোক্তা হতে পারলেই আপনাদের লাইফে একটা না একটা গতি হবেই। তো রাস্তায় যখন আপনি নামবেন, রাস্তা দেখাবে, রাস্তায় না নামা পর্যন্ত আপনাকে কোনো রাস্তায় দেখতে পারবেন না। যেমন একটা প্রবাদ বাক্য আছে না, বাচ্চায় না করলে মায়ে দুধ দেয় না, ঠিক আছে। তা আপনি যখন রাস্তায় না ঘুরবেন, রাস্তায় না হাঁটবেন, তাহলে দিন দুনিয়ার হালচাল আপনি বুঝবেন না, দেখবেন না। তাহলে আপনাকে ফিল্ডে থাকতে হবে, ঘোরাফেরা করতে হবে। প্রয়োজন নাই তারপরে আপনি একটু ঘোরেন না, দেখেন না কে কী বিজনেস করতেছে, এগুলো একটু ঘাটাঘাটি করেন না। হ্যাঁ, কোনটা পছন্দ হয় আপনার কাছে, তারপরে আপনি শুরু করেন, বিসমিল্লাহ করে শুরু করেন। যারা ফুটপাতে বিজনেস করে যাচ্ছে বা ভ্যান গাড়িতে করে বিজনেস করে যাচ্ছে, আপনি একটু 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেন না, প্রয়োজনে 3 ঘন্টা সময় দেন না, কেমন বিক্রি হচ্ছে, হ্যাঁ, তাদের সাথে একটু সময় দেন, হ্যাঁ, কথা বলেন। আপনার উদ্যোক্তা হন, উদ্যোক্তা হলে আপনাদেরই লাভ। আপনার কষ্ট করে চাকরি করতে হবে না।